একটি শিক্ষণীয় সুন্দর গল্প। মজুরের ছেলেও আমি একসাথে পড়তাম। ঘটনাটা সম্মত তখনকার, যখন আমরা অষ্টম শ্রেণীতে পড়ি। সবসময়ই আমার ওর সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়ে যেত, আর প্রতিবারই আমি হেরে যেতাম। খেলাধুলা হোক বা পরীক্ষার রেজাল্ট, সব ক্ষেত্রে ও আমার চেয়ে এগিয়ে থাকতো। আমার মধ্যে একটা ঈর্ষার বীজ জন্ম নিল, কারণ ও ছিল এক মজুরের ছেলে আর আমি একজন সরকারি কর্মচারীর সন্তান। এই দুজনে কী করে তুলনা হয়, অথচ বাস্তবতা ছিল সে আমাকে সবসময় দু কদম এগিয়ে থেকে হারিয়ে দিত। বারবার এই হেরে যাওয়া আমার ভেতরে ক্ষোভ জমিয়ে তুলেছিল। একদিন আমি আমার সেই পরাজয়ে প্রতিশোধ নিলাম। যখন ক্লাসে কেউ ছিল না, আমি ওর ব্যাগ থেকে দুটি বই বের করে ছিঁড়ে ফেললাম। ক্লাসে ফিরে এসে ও যখন নিজের ব্যাগ খুঁজছিল, তখন ছেঁড়া বই দেখে ওর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। সে কিছু বলেনি, শুধু কান্না ভেজা চোখে একবার আমার দিকে তাকিয়েছিল। পরের দিন ওর চোখের কোণে একটা লাল দাগ ছিল। এক বন্ধুর মুখে শুনলাম বই ছেঁড়ার কারণে ওর বাবার হাতে মার খেতে হয়েছে। আমি ভেতরে ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। পরের দিন সে আর স্কুলে আসেনি। জানলাম পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে মজুরির কাজ শুরু করেছে। আমার কাছে এটাই ছিল এক বিশাল জয়। সেই বছরই বাবার বদলির কারণে আমাদের গ্রাম ছাড়তে হয়। সময় কেটে যায়, আমি বড় হয়ে একজন অফিসার হয়ে উঠি। আমার নতুন বাড়ির কাজ চলছিল, তার জন্য আমাকে বাজার থেকে স্থানীয় কিছু মজুর লোক নিতে হলো। গাড়ি নিয়ে বাজারে যেতেই মজুরা চারপাশে ঘিরে ধরল। আমি সবাইকে একটু ধমক দিয়ে দূরে সরিয়ে দিলাম, মজুরির দরদাম করতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে টিফিন নিয়ে। আমি চিনে ফেললাম, সেও আমায় চিনল। এটা ছিল এক দারুণ সুযোগ তাকে ছোট করে দেখানোর। আমি তাকে ইশারা দিয়ে ডাকলাম এবং দরদাম করে বললাম আমার পেছনে পেছনে চলতে। সে নিজের সাইকেল নিয়ে আমার গাড়ির পেছনে রওনা দিল। মজুররা হাঁটতে হাঁটতে আসছিল। হঠাৎ মাথায় একটা দুষ্ট ভাব এলো। বাড়ির ঠিক 200 মিটার আগে গাড়ি থামিয়ে দিলাম। ওকে হাত দেখিয়ে ডাকলাম। গাড়ির কাছ নামিয়ে বললাম, জানি না কি হলো, গাড়ি বন্ধ হয়ে গেছে, একটু ধাক্কা দিতে হবে। সে কিছু না বলেই নিজের গামছা গলায় পেঁচিয়ে একা হাতে গাড়ি ধাক্কা দিতে লাগলো। রিয়ার ভিউর মিররে দেখলাম সে ঘেমে একবারে ভিজে গেছে। আমি ভেতরে ভেতরে বেশ আনন্দ পেলাম। কাজ চলাকালীন আমি বারবার মজুরদের বকাঝকা করতাম, কখনো কাজ দেরি করার জন্য, কখনো সিমেন্ট নষ্ট করার জন্য। তবে সে চুপচাপ নিজের কাজে মগ্ন থাকতো, কখনো মুখ খোলেনি। তবে আমার মেয়ে মেহকের সঙ্গে ওর ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। মেহক ওকে দেখলেই দৌড়ে যেত। আমার তা একদম পছন্দ হতো না। একদিন ওর ছেলে সঙ্গে করে কাজে এসেছে। স্ত্রী বাবার বাড়ি গেছে বলে ছেলেকে একা রেখে আসতে পারেনি। আমি অফিস থেকে ফিরে দেখি মেহক ওর ছেলের সঙ্গে খেলছে। আমার খুব রাগ উঠলো। আমি ওকে এবং ওর ছেলেকে খুব বকাঝকা করলাম। মেহককে চিৎকার করে বললাম, মজুরের ছেলের সঙ্গে খেললে তুইও মজুর হয়ে যাবি। এরা ছিল মজুর, থাকবে মজুর। সাবধান যদি আর কথা বলিস। স্ত্রী আমার ব্যবহার দেখে রান্নাঘর থেকে চুপচাপ তাকিয়ে রইল। সে কষ্ট পেয়েছিল। কাজ শেষ হলে আমি হিসাব করে সবার মজুরি কিছু না কিছু কেটে নিলাম। প্রায় 4,000 টাকা কম দিলাম সবাইকে। সবাই চলে গেল, শুধু সে থেকে গেল। সে মেহককে ডাকলো, মেহক মরিয়া একবার আসো। মেহক দৌড়ে গেল। হ্যাঁ কাকু। সে নিজের পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে মেহকের হাতে দিল। বলল, তোর বাবা আর আমি ছোটোবেলার বন্ধু, এই কারণে আমি তোর কাকু। তুই আমার মেয়ে, এটা রাখ। আগামী মাসে তোর জন্মদিন, আমি আসতে পারবো না, তাই আগে থেকেই দিচ্ছি, ভালো একটা উপহার কিনিস। বলেও মেহকের মাথা হাত বুলিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। আমার স্ত্রী তখনও রান্নাঘর থেকে আমাকে দেখছিল। আর আমি দেখছিলাম সেই মজুরের ছেলেকে, যে আজ আবার আমাকে হারিয়ে দিয়ে চলে গেল। গল্পে নৈতিক শিক্ষা, আমরা কাউকে কষ্ট দিয়ে ছলনা করে ঠকিয়ে হয়তো বস্তুগত স্বার্থে জিতে যাই, কিন্তু কখনো কি মনের গহীন থেকে আর নৈতিকতার দিক থেকে জিততে পারবো?